আপনি প্রশাসন থেকে বাধাবিঘ্নের কথা বলছিলেন। আমরা কি খেয়াল করেছি রিসেন্টলি এই যে প্রশাসন সংস্কার কমিশন নিয়ে মারাত্মক আপত্তি উঠেছে প্রশাসনের ভেতর থেকে এবং প্রকাশ্যে সেটা একটা প্রস্তাবিত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মাত্র। প্রস্তাবিত না, কিছু খবর বেরিয়ে এসছে, ওতেই প্রতিক্রিয়া হয়েছে। তো প্রস্তাব আসলে কি হবে সেটা তো বোধগম্য, তাই না? প্রশাসন কোনো ধরনের পরিবর্তনে চাচ্ছে বলে মনে হয় না। আমরা লক্ষ্য করব যে পুলিশকে আমরা চিহ্নিত করেছি যে পুলিশ গণশত্রু হয়ে গিয়েছিল, প্রশাসনও কিন্তু গণশত্রু হয়ে গিয়েছিল, বেসামরিক প্রশাসন বিশেষ করে, এবং সামরিক প্রশাসনকেও নষ্ট করার উদ্যোগ ছিল, কিন্তু সেটা করা যায়নি। কিছুটা হয়েছে এবং সামরিক বাহিনীর মধ্যেও কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই না? 15 বছর 15.5 বছরের রেজিম কোনো কিছুকে অক্ষত রাখার কথা না। আমাদের মনে থাকার কথা যে 2001 সালে আওয়ামী লীগ কিন্তু 5 বছর ক্ষমতায় ছিল। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার এসে ব্যাপক পরিবর্তন এনেছিল প্রশাসনে, নিশ্চয়ই আমাদের মনে আছে, তাই না? এক রাতের মধ্যে অনেক বড় ধরনের সচিব পর্যায়ে পরিবর্তন। এই সরকারের সেই রকম করা উচিত ছিল বলে অনেকে মনে করছে, কিন্তু ইউনূস সাহেব সেই ব্যাপারে খুব একটা ছিলেন না। উনি যে স্টাইলে সরকার চালাতে চাচ্ছেন সেভাবে একটা ক্রান্তিকালীন সময় পার করা যাবে বলে অনেকে কিন্তু মনে করেন না। ইতিমধ্যে 5 মাস চলে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতির ধারা না চললে উন্নতি হয়নি, এটা সাধারণভাবে বলা যায়। ঢাকা শহরে অভিজাত এলাকা ডাকাতি হচ্ছে, তাই না? তো এবং এই যে পুলিশ কিন্তু মনোবলহীন, এখনো পুলিশের মধ্যে কোনো ধরনের মনোবলের উন্নতি দেখা যাচ্ছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মেয়াদ বাড়িয়ে ভূমিকা পালন করতে হচ্ছে, এবং সেনাপ্রধান জানেন না যে কবে দায়িত্ব শেষ হবে তাদের, তাই না? তাদের তো সেনাপ্রধানের সাক্ষাৎকারে বলেছেন যতদিন লাগবে, কিন্তু এটা তো সেনাবাহিনীর কাজ না, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতিও তো আমরা দেখি সেনাবাহিনীর কাজ না। এবং সেনাবাহিনী কিন্তু পুলিশের মতো ভূমিকা পালন করতে পারবে না, সেই ট্রেনিং তাদের নাই। শুধু তাই না, তারা কোনো এক্সেস করলে কিন্তু সেটা ফেসবুকে চলে আসে, ফলে তাদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, তাই না? আমরা অনেক ঘটনায় লক্ষ্য করেছি যে র্যাব বিলুপ্তির কথাবার্তা হচ্ছে, যে র্যাবকে বিলুপ্ত করা উচিত ছিল। পুলিশে কিছু রদবদল হয়েছে, কিন্তু আমি বলবো যে পুলিশের পোশাকটা পরিবর্তন করা দরকার ছিল। এই পোশাকটা কিন্তু খুবই অপছন্দের মানুষের। এই পোশাক, র্যাবের পোশাক, কালো পোশাক পরিবর্তন করা, ইভেন নাম পরিবর্তন করার কথাবার্তা আমরা বিডিআর বিদ্রোহের পর তো দেখেছি যে বিজিবি নাম করা হচ্ছে। এগুলো করার কিন্তু এক ধরনের প্রভাব আছে, একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে, তাই না? কিছুই করা হয়নি। প্রশাসনে ব্যাপক রদবদল করা উচিত ছিল, সেটা ধাপে ধাপে করা হয়েছে এবং তাতে প্রশাসনে গতি আসেনি। এবং রদবদলের ব্যাপারে আমরা কথা বলছিলাম, আমরা কাকে রদবদল করবেন? জি, এখন দেখা যাচ্ছে যে আমরা দেখব যে আওয়ামী লীগ সরকার 5 বছরে প্রশাসনকে যেভাবে সাজিয়েছিল 2001 সালের আগে, এখন তো 15 বছর, ফলে এটা খুব কঠিন। আমরা অনেকে সরকারের সমালোচনা করি, সরকার কাজ করতে পারছে না। সরকার এই প্রশাসন দিয়ে সাফল্য অর্জন করা কিন্তু কঠিন। আমরা দেখব যে বাজার পরিস্থিতি কিন্তু বেশ খারাপ, একটা পণ্যে উন্নতি হচ্ছে। আমরা একটা বিষয়, আমরা এই সংকটগুলো জানি, কিন্তু প্রশ্নটা যেটা হলো যে গত 15 বছরের যে অবস্থাটা তৈরি করেছে সেটা কি 5 মাসে সম্ভব? আমি শুরুতেই বলছিলাম যে এটাই আমাদের একটা ট্র্যাজেডি হয়ে গেছে, যে এই ধরনের সরকারকে আমরা 15 বছর ক্ষমতা থেকে সরাতে পারি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকার যেটা করছে, এই ধরনের একটা সংকটের মধ্যে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের পড়তে চায়নি, যার কারণে জাতীয় সরকার প্রস্তাব দেওয়া সত্ত্বেও কিন্তু তারা আসতে চায়নি। তারা মনে করেছে এই সরকার সবকিছু ঠিকঠাক করে যাবে, পরে আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা চলে আসবো। আপনি লক্ষ্য করেছেন বিষয়টা? এটা জাতীয় সরকার হয়নি, আবার কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকারও হয়নি, এবং এটা সেই অর্থে কিন্তু সুশীল সমাজের সরকারও না। এখানে কিন্তু ছাত্র প্রতিনিধিরা আছে, এবং ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিয়ে কিন্তু শুরু থেকে কিছু প্রশ্ন ছিল। আর উল্টো ছিল যে আরো বেশি যাতে ছাত্র প্রতিনিধি থাকা উচিত ছিল। একটা ছিল যে বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, আরেকটা হলো যে না, তাদের যাওয়া উচিত হয়নি, তাতে তারা বিতর্কিত হয়েছে, সরকার বিতর্কিত হয়েছে, এই ব্যাপারগুলো আছে। এবং উপদেষ্টা পরিষদের মধ্যে যে মতপার্থক্য কিছুটা আছে, এটা কিন্তু ইউনূস সাহেব তার ইন্টারভিউতে বলেছেন। হ্যাঁ, যে জন্য উনি একটা টাইমলাইন দিয়েছেন যে এর পর না, ডিসেম্বরের পর না, আর বেশি সময় লাগলে জুনের পর না, এর মধ্যে ইলেকশনটা, যাতে অন্য কোনো ভাবনার কোনো অবকাশ না থাকে। উনি নির্বাচন এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যাপারে খুবই সিরিয়াস, এটা শুরু থেকে বোঝা যাচ্ছে। আর ওনার সিরিয়াস না হওয়ার কোনো কারণ নেই, কারণ ইউনূস সাহেবের কিছু পাওয়ার নেই, কোনো পাওয়ার নেই।
মানে কারণ সাম্প্রতিক পৃথিবীতে যা পাওয়ার ওনার সেটা উনি পেয়েছেন। Right. ওনার একটা গ্লোবাল ইমেজ আছে, এই ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ উনি করবেন বলে মনে হয় না। আর সেনাবাহিনীও কিন্তু বেশ দৃঢ়ভাবে সরকারের পেছনে আছে। আমরা সেনাপ্রধানের একটা সাক্ষাৎকার দেখেছি, সেখানে উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সরকার যতদিন যেভাবে চাইবে তারা সহায়তা করবেন। উনি আরেকটা কথা বলেছেন যে আসলে সরকার পরিচালনার জন্য দরকার রাজনীতিবিদদেরই, জি, রাজনীতিবিদদের দরকার। এবং খালেদা জিয়ার সঙ্গে তার যে দেখা করার সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎকারটির বিষয়টি অনেকে কি আলোচনা আছে, নানান ধরনের আমরা জানি কল্পকাহিনী না। পাচ্ছে, কিন্তু উনি যে দেখা করেছেন এইটা একটা বড় জি, ঘটনা নিশ্চয়। সস্ত্রীক দেখা করেছেন এবং ধারণা করা যায় যে উনি তাকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনীর ভূমিকা যে গঠনমূলক থাকবে আগামীতে ইলেকশনে। কারণ ইলেকশন নিয়ে তো বিএনপির মধ্যেও সংশয়, যেটা মুস্তফা ভাই বলছিলেন, সংশয় আছে যে ইলেকশনটা ফেয়ার হবে কিনা। বিএনপি একটা ফেয়ার ইলেকশন চায়, কারণ তারা জানে যে ফেয়ার ইলেকশন হলে তাদের যা তার ভালো সম্ভাবনা ভালো বেশি। ফল করার সম্ভাবনা বেশি।